আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইন্ডো চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটিতে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের ক্যাপ্টেন্স মিটে। সো ক্যাপ্টেন্স মিটে আমরা যে কাজটি করতে যাচ্ছি, প্রথমে আমরা গ্রুপিং নির্ধারণ করব। আপনারা যেহেতু 6টা টিম খেলছেন এই টুর্নামেন্টে, সো টুর্নামেন্টের সৌন্দর্যের জন্য আমাদেরকে 2টা গ্রুপে চলে যেতে হচ্ছে এবং 2 গ্রুপে যাওয়ার পরে যেটা হবে, ক্রিস ক্রস খেলা হবে। অর্থাৎ হচ্ছে আপনারা যে গ্রুপে করবেন অপোজিট গ্রুপের সাথে আপনাদের খেলতে হবে। অর্থাৎ আপনি এ গ্রুপে করলে বি গ্রুপের 3 টিমের সাথে খেলতে হবে এবং ওই পয়েন্ট টেবিলেই আপনাকে নির্ধারণ করবে আপনি গ্রুপের নাম্বার 1 নাম্বার 2 হবেন, যারা তারা সেমিফাইনালিস্ট হবেন। অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ উইল গো ফর দ্য 4 টিম ফর দ্য সেমিফাইনাল নেক্সট ডে। সো 2 দিন ব্যাপী টুর্নামেন্ট আমাদের 23-24 তারিখ অনুষ্ঠিত হবে। সো আশা করছি আপনাদের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী 6টি ক্লাবকে নিয়ে আমাদের এই টুর্নামেন্ট। সো আশা করছি আমরা একটা সুন্দর টুর্নামেন্ট আপনাদের উপহার পাবো এবং পাশাপাশি আমি শুরুতেই পরিচয় করতে যেতে চাই। আমার হাতের ডান দিক থেকে যিনি আছেন, যদি আপনার নিজে পরিচয় দিবেন, ক্লাবের নামটা বলবেন, আমরা লাইভে আছি যেহেতু। আমার নাম সালমান আজিম, আমি ঢাকা ক্লাবের প্রথমবার টিম টেনিস টুর্নামেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুল আজিম, আবের নামে সবাই আমাকে চিনে। সো থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস ফর দ্য টুর্নামেন্ট। Look forward to a good club name please. Boat Club. Thank you. Assalamu alaikum, Mehran. I am the chairman of the sports committee and the manager of the cricket team for Gulshan Club Limited, and we appreciate the Apnarate tournament approach and we're looking forward to it very much. Thank you very much, Mehran bhai. Assalamu alaikum, I'm Bapi Kazi, Banani Club Limited. I'm captain of the Banani Club. Looking forward for the tournament. Thank you. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাবাব নাসির, আমি অন বিহাফ অফ উত্তরা ক্লাব এসেছি আজকে। আসসালামু আলাইকুম, আমার নাম সাজিদুর রহমান, আমি উত্তরা ক্লাবের ক্যাপ্টেন। আর সুন্দর অর্গানাইজিং করছেন, হোপফুলি ভালো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসলে আমার পাশে যিনি আছেন, রাখেন তোমার পরিচয়টা দিন প্লিজ। জি, আমি এখানে অর্গানাইজার হিসেবে আছি। আমি ডেপুটি ম্যানেজার অফ বসুন্ধরা স্পোর্টস সিটি। ফার্স্ট টাইম এই টুর্নামেন্ট করতে পেরে উইথ দিস রিনাউন্ড ক্লাবস করে আমি খুবই এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দ্য টুর্নামেন্ট। আমাদের সাথে আছে সালমান প্লিজ। আসসালামু আলাইকুম, সালমান হাসান, আমিও ডেপুটি ম্যানেজার হিসেবে আছি বসুন্ধরা স্পোর্টস সিটি। আমি আর রাকিব মিলেমিশে এই টুর্নামেন্টটা আপনাদের জন্য হোস্ট করছি উইথ গাইডেন্স অফ রনি ভাই। তো আশা করি উই উইল স্টার্ট উইথ আ ব্লাস্ট ইনশাআল্লাহ। আমার সাথে একজন ইশরাক। আসসালামু আলাইকুম, আমি ইশরাক ইসলাম, আমি বসুন্ধরা স্পোর্টস সিটি ডিজিটাল হ্যান্ডেল করি, ডিজিটাল মিডিয়া। সো লুকিং ফরওয়ার্ড টু সাম গ্রেট অ্যাকশন অন দ্য ফিল্ড। থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজনকে পাবেন, ব্যাক এন্ডে কাজ করবে, পরিচয় দিয়ে দাও প্লিজ। আমার নাম হচ্ছে তুষার, আমি হচ্ছি একজন মিডিয়া পার্টনার পিএস কোচের সাথে, হচ্ছি একজন এক্সিকিউটিভ। আশা করি মাঠে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার নাম এ কে হাসান রহমান মল্লিক রনি, আমি এজিএমটি স্পোর্টস ও এই টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর। সো আশা করছি আপনাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্টটা সুন্দরভাবে অনুসরণ করবো। আপনাদের হাতে বায়োলজ অলরেডি পৌঁছে গেছে। যদি বায়োলজ নিয়ে কারো কোনো কোয়ারি থাকে জানার, যে আমাদের এখানে এটা ক্লিয়ার না, আমরা একটু জানতে চাই, তাহলে আমরা আজকে আপনাদেরকে একটু পরিষ্কার করে দিতে পারি। Just, I'm going to take one point here. My question is, equal points is net run rate, cricketers. রাইট। Correct? ইকুয়াল পয়েন্টস ফার্স্ট টাইম বায়োলজি হেড টু হেড দিয়েছি। টু টিমস উইথ ইকুয়াল পয়েন্টস, তখন হেড টু হেড। 3 টিমস যদি হয় ইকুয়াল পয়েন্টস তখন Oh, I see. Okay, fine. সো এটা জাস্ট সো ইটস এ ইন্টারন্যাশনাল নিয়ম যে 2 টিম সমান হয়ে গেলে হেড টু হেডে আপনারা যার সাথে, এটা পসিবল না, ওটা একটা রং। আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক না আর কি। আপনি যেটা বলেছেন ওটাই পারফেক্ট নেট রান রেট, বিকজ আপনি খেলবেন হেড টু হেড ওই অপোজিট টিমে, আপনার সাথে হেড টু হেড এখানে মিলবে না। সো এখানে কোনো হেড টু হেড নাই। সো ওটা দ্যাট ইজ দ্য রং। in the same group. Discuss তো হবে না। সো আসলে আপনারটাই রাইট, যেটা আমি বলেছি সেটা হচ্ছে নিট রান রেট। কারণ হচ্ছে যেহেতু আপনি 3টা ম্যাচ খেলবেন আরেক টিমের সাথে, সো আপনার এখানে দেখা যাবে যে 3 টিমের পয়েন্ট হয়তো বা 0 হইতে পারে। আপনাদের 3 টিমেরই পয়েন্ট হয়তো বা 0 হইতে পারে বাই চান্স, কারণ আপনারা কেউ হয়তো বা ওই 3 টিমের সাথে জিততে পারেন। সো এই 3 টিমে যখন পয়েন্ট 0 হবে তখন আসলে হেড টু হেডের কোনো ফ্যাক্ট নাই, তখন নিট রান রেটই থাকবে। We all trust Crick Heroes net run rate. Let's go by that. কুইক হিরোজ বিকজ অফ দিস সফটওয়্যার, পাশাপাশি আমাদের নিজেদের হ্যান্ড সফটওয়্যার হ্যান্ডেই কাজ থাকবে। আর যেহেতু এটা 10 ওভারের ম্যাচ, আমার কাছে মনে হয় না ওগুলো কোনো কাজ করবে। আমাদের 2টা সফটওয়্যারই কাজ করবে, ক্রিক হিরোজ এবং একটা হচ্ছে ক্রিক স্ল্যাব। ক্রিক স্ল্যাবটা বেসিক্যালি আমাদের প্রোডাকশনের জন্য, যেটা টিকার যায় নিচে দেখেন, যেখানে আপনাদের নাম যাবে, আপনি ব্যাটিং করছেন, বোলিং করছেন। সো ওইটাও আমাদের একটা অ্যাপস আছে, আমরা ওইটাকে 100% বিলিভ করি, কারণ ওটা আমাদের টি স্পোর্টসের সাথে দীর্ঘদিন কাজ করতেছে একসাথে। সো ক্রিক হিরোজ এটা সিমিলার বেসিক্যালি, আমি যতটুকু জানি। বাট ক্রিক হিরোজটা করছি শুধু আপনাদের কারণে, কারণ আপনারা ভেরি ইউজ টু বেসিক্যালি ইন ক্রিক হিরোজ। সো ওই জন্য ক্রিক হিরোজ আমরা যাচ্ছি আর কি সুবিধার্থে। আর মাঠে যে আম্পায়ার থাকবেন হচ্ছে আসলে আপনারা চাইবেন হয়তো প্রফেশনাল আম্পায়ারদের দেখা যাচ্ছে না কেন,
যেহেতু এটা একটা অ্যামেচার ক্রিকেট, প্রথমবারের মতো আমরা নিজেরা অ্যামেচার যারা আছে তারা আম্পায়ারিং করবো আপনাদের জন্য, কারণ বাইলসগুলো বেসিক্যালি আমাদের বানানো। সো আমি এটা বিসিবির আম্পায়ার আনলে হয়তো প্রথম কল ভুল হতে পারে, সেই জন্য আসলে প্রথমে আমরা আপনাদেরকে হেল্প করবো ইউজ টু হওয়ার জন্য, দেন উই উইল গো ফর দ্য মানে প্রফেশনাল আম্পায়ার ইফ ইউ থিঙ্ক যে নিড ইট বেসিক্যালি ফাইনাল ম্যাচ, ইফ সেমি ফাইনাল ইজ কম্পিটিশন ইজ ভেরি হার্ড দ্যাট টাইম, বাট উই আর বেসিক্যালি নোন এভরিথিং, উই আর অলসো বেসিক্যালি বিসিবি আম্পায়ার, সো ইউ ক্যান ট্রাস্ট উইথ আস। সামটাইমস আমি হয়তো দাঁড়াবো, কোনো সময় হয়তো ও দাঁড়াবে, আমাদের কোচ আছে অনেকে যারা আছে। জি, ওখানে চেয়ার থাকবে, অবশ্যই আপনার দর্শকদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর স্কোরার সব নিশ্চিত আছে, মানে এলবিডব্লিউ আমি বলে দিচ্ছি একটা একটা করে। স্কোরার অনলি ফ্রম বিসিবি, যিনি স্কোরিং করতে আসবেন বোথ স্কোরার দে উইল কাম ফ্রম বিসিবি, দে আর দ্য প্রফেশনাল। সো আই হোপ তাদের মধ্যেও ভুল হইতে পারে, সো আমরা ওগুলো ঠিক করে নিই যদি ভুল হয়। আর বায়োলজির ক্ষেত্রে আপনারা দেখবেন একটা জায়গায় লেখা আছে এলবিডব্লিউ ক্ষেত্রে আর কি, মানে এলবিডব্লিউ আমরা ওইভাবে কাউন্ট করছি না টুর্নামেন্টে, কাউন্ট করছি না একদম আগে। এখন আপনারা বলতে পারেন খুব খারাপ দেখা যাচ্ছে, তখন আমরা হয়তো লিখে রাখছি যে ওটা হয়তো যদি আনতে হয়, বাট আদারওয়াইজ আমরা এলবিডব্লিউ চাচ্ছি না টুর্নামেন্টে উইদাউট এলবিডব্লিউ। সো এভরি আউট ইজ দেয়ার। সো আপনারা জানেন যে আমাদের মানে নো বলে কিন্তু অনলি কিন্তু দুইটা কারণে নো বল হবে, সেটা একটা হচ্ছে ফুটফল যদি আপনি স্টেপিং ওভার স্টেপিং এ যান, একটা হচ্ছে বিমারের কারণে, উইদাউট আর কোনো কারণে আমরা নো বল কল করতেছি না। ফ্রি তো থাকতেছি, ফ্রি থাকতেছে। এখন আপনি বলতে পারেন বল তো গড়ায় গড়ায় আসছে, এটা কি হবে? সো এই ক্ষেত্রে আমরা কিন্তু রাখতেছি না, আগেই বলে দিলাম, মানে দুই ড্রপ খেলে নো বল না, আমরা বলে দিছি নো বল দুইটা ভাবে হবে। তখন যদি কেউ এইভাবে ছাড়ে গড়ায় গড়ায় যায়, এখন আপনি হাত ঘুরায় করলেন, গড়ায় গড়ায় যদি যায় ওই ক্ষেত্রে, এখন এটা কি করণীয় সেটা একটা বিষয়। সো নো বল এভাবে না আমার বোলিং নাই, ছোট ছোট জিনিস দেখে আমি কিন্তু আপনাদেরকে বলে নিচ্ছি যে নো বলের ক্ষেত্রে দুইটা নিয়মই রাখছি, একটা হচ্ছে ফুটফল আর একটা হচ্ছে বিমারের ক্ষেত্রে। আর নর্মালি আমরা এখানে অনেক ক্রিকেট খেলে দেখেছি এখানে দুই ড্রপ হয় না। আমি বুঝতে পারছি দুই ড্রপ হয় না, আমি বোলিং করলে দুই ড্রপ হইতে হবে ওইটা ঠিক আছে, দুই ড্রপ হইলেও মারা যাবে, কিন্তু 4 ড্রপ হলে যদি হয় তখন কি হবে না, যদি হইলে আমরা ওটাকে ফেয়ার বলে রাখতেছি এখন পর্যন্ত। আপনারা যদি বলেন যে না ড্রপ কাউন্ট করতে হবে, তাহলে আমাদের অ্যাড করে নিতে হবে, এটাও আপনাদের সাথে আলোচনা দুই ড্রপ এটা কাউন্ট করা উচিত, ডিফিকাল্ট বলটা মারা না অ্যাকচুয়ালি এটা কাউন্ট করা উচিত। আপনারা চান এটা অ্যাড করে নো বল আর ডেড বল কল করে, এখন কিন্তু দুই বাউন্স হইলো, ক্রিকেটের কোনো ডেড বল নাই। হ্যাঁ নো বল না, it's called a no. Yeah, but if they're specified 2 rules for no ball, দুবার is dead ball. No, they can change it. But if I would suggest, it is a very rare occurrence, but dead ball দিলে সমস্যা। আমার কাছে মনে হয় খেলেন আপনারা ওইটুক চিন্তা না করে যে বল করে আসতেছে কিনা। না ক্লাব ক্রিকেট তো অনেক প্লেয়ার থাকতেই পারে, অ্যামেচার তো আপনারা ডেড বল কল মানে dead ball, no ball, any ডেড বল I'm okay with Yeah, that. let's make a ball. You have to bowl it again. ওকে ফাইন ফর ডেড বল, কারণ আমরা নো বলে যেতে যাচ্ছি না, ডেড বল ইজ ফাইন। ওকে ডেড বল, তাহলে মেমো দিয়ে দিও যে 2 ড্রপ ওভার 2 ড্রপ ডেড বল। কারণ আমি বোলিং হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে ফাইন, আমরা আপনাদের কাছ থেকে পাইলাম যে 2 ড্রপে হইলে বল সেটা ডেড বল হবে। ওকে ফাইন। সো আর কিছু যদি থাকে আপনাদের এখান থেকে কোয়েরি বাইলোদের ক্ষেত্রে? জি জি জি, এই যে সামনে পাশে আছে, আপনার পাশে আছে, ওই যে আপনার না ওটা তো আচ্ছা, তাহলে এটা না পিছন থেকে যদি একটু কাউকে এই যে ফাইন ফাইন ব্যাটসম্যানরা কিন্তু 40 রানস পর রিটায়ার, বাট ওরা আবার একই অর্ডারে ব্যাক করতে পারে, যে আগে বের হইছে ও আগে আসবে। জি একদম সবার আউটের শেষে আর কি, বাট লাস্ট ম্যানের কোনো ব্যাটিং নেই। লাস্ট ম্যান কিন্তু কোনো ব্যাটিং নেই। আচ্ছা আর এখানে বল হারানোর কিছু নাই। না বল হারানোর কিছু নেই, এখানে তো ইনডোর পড়ে। চেষ্টা করে দেখতে পারেন। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যদি ইফ ম্যাচ ইজ টাই দেন সুপার ওভার। ওকে ওকে, একদম ওই যে নিয়ম সেই নিয়মেই 1 ওভারের বল, এবং আপনাদের ওই 2-3 জন ব্যাটসম্যান সেম রুলস আর কি, ওখান থেকে আমরা বের হইনি আর কি। ঠিক আছে জি। আর যদি কোনো কিছু আপনাদের থাকে, যদি কোয়ারি, আমরা আগে শেষ করতে চাই আর কি আপনাদের কাছ থেকে। we're all okay. We are all okay, 10 ওভারের ম্যাচ, Yes. 9 এ সাইড ম্যাচ। ওই যে আবার বললাম পিছনে 5 জন দাঁড়াইছে ভাই, নো বল, এরকম কিন্তু কোনো সিস্টেম নেই। যে যেখানে ওপেন আপনি চাইলে 11 জন এক সাইডে নিয়ে করতে পারেন, বাট নরমালি টেপ টেনিস ক্রিকেটে দেখা যায় লেগ সাইডের পিছনে দুজনের বেশি অ্যালাউ করে না। ঠিক আছে, নরমালি করে না, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি আমাদের লেগ সাইডটা অনেক ছোট,
একদম স্মল স্পেস আপনারা খেললে দেখবেন, যার কারণে আমরা এটা রাখতেছি না, কারণ ওইখানে আসলে দুজন রাখার মতো কিছু নেই। ঠিক আছে, সো আমাদের পিছন সাইডটাতে বল গড়ায় গেলেও এক রান, আর বল দিতে আপনারা খেয়াল করবেন যে ব্যাটসম্যানটাকে সুইচ করতে হবে, সাইড চেঞ্জ হবে, মানে এক রান মানে ব্যাটসম্যান সুইচ। ওই যে আমাদের উইকের মতো বেসিক্যালি আপনি তো সেদিন জানেন, তো মনে করেন মেরান ভাই হচ্ছে ব্যাটিং এন্ডে, মেরান ভাইয়ের পিছনে যদি বল লাগে বাউন্স মানে কে বাই হে হ্যাঁ বাই রান বাই ব্যাট ও ব্যাটে ব্যাটে লেগে পিছিয়ে গেলে rotate হয়ে যাবে। 2 right 1 and side change Just one question. উইকেটের পিছে লাইক ফর ইনস্ট্যান্স আমি যদি একটা কাপ মারি যায় উইকেটের পিছে গালির দিকে, এটা ওয়ান রান। সিঙ্গেল কাউন্ট আমাদের সরাসরি আপনাদের বলি, আমাদের মাঠটা হচ্ছে 4 কোণা, গোল না, ঠিক আছে, একটা বক্স। তো ব্যাক সাইড যেটা আপনার পিছনে এখন যেটা দেখতেছেন বা আমার পিছনে যেটা দেখতেছেন, ব্যাক সাইড যদি হয় এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত আপনি উড়ে যাক, গড়িয়ে যাক, জড়িয়ে যাক, যেভাবে যাক, 1 রান। ও ওকে ওকে and side stumps not ঠিক আছে, এক রান হবে অটো সাইড চেঞ্জ নট বেন দ্য কিপার, দ্যাট ওই এন্ড থেকে এই কোণা পর্যন্ত। so behind the stumps meaning in front of the keeper, if I cut it goes there Still is one and you have to change the side. and in front of the stumps it's 2 and 4. হ্যাঁ, মানে আপনার এই বাউন্ডারিতে ধরেন উনি ব্যাটসম্যান বা আপনিও সেটা ব্যাটসম্যান, আপনার পিছনে ওই কোণা থেকে কোণা যেখানে যাবে 1 রান, এবং আপনাকে চেঞ্জ করতে হবে মাস্ট। আর আপনি এই জায়গা থেকে ডান দিকে মারেন, বাম দিকে মারেন, ঠিক আছে, যদি এটা আপনার এটা হচ্ছে উড়ে গেলে 4 রান আর গড়ায় গেলে হচ্ছে 2 রান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না। ঠিক আছে, Even বুঝছি এক রানের জন্য চেঞ্জ আর running হবে হ্যাঁ, রানিং তো অবশ্যই মাস্ট রেখে। রানিং when is running রান হবে না, অনেক ছোট তো ইউ প্লে Yes. 6 run not like but 2 হলে হ্যাঁ, একটু 2 রান তো আপনাকে ধরে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আর স্ট্রেট আপনারা যেটা খেলবেন সেটা স্ট্রেটে বাউন্ডারি নরমাল নিয়ম হয়, স্ট্রেট হচ্ছে বাউন্ডারি, ছক্কা সেম নিয়ম। দ্যাট মিন্স দুই সাইডে কোনো ছক্কা নাই, এক কথায় 4-6 4 আর 2 সাইড কালকে খেলছি তো টেনিস কোর্টে হ্যাঁ কালকে খেলছি ফুলশন করে পুশ। ঠিক আছে, আপনারা খেললে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেশে ফার্স্ট আচ্ছা প্র্যাকটিসে গেলে আমিও থাকবো, তখন আরো ক্লিয়ারলি বলে দিতে পারবো। Okay, next. আর যদি কোনো কিছু থাকে আপনাদের কাছ থেকে We are done. এখন কি লটারি? একটা মিনিট আমি একটু দেখে নিচ্ছি যে কিছু দেওয়া যায় কিনা আপনাদেরকে একটু। what is the ball being used? Dano. You guys are programming. Oh, we are? Yeah. Guddu bhai ye করবে। Oh, acha, acha. ওকে, সো ইটস ফাইন। ম্যাচ ডিউরেশন একটা দেওয়া আছে, এই ক্ষেত্রে অনেক টিম বলতে পারে ভাই 40 মিনিটস পারে নাই, ফাইন করেন, কিছু করেন। এটা কিন্তু আর মানে আমাদের মধ্যে এটা কিন্তু আর করা পছন্দ না, ঠিক আছে, ঠিক আছে, দ্যাটস ফাইন। And we are all brothers. ঠিক আছে, সো দিস ইজ দ্য প্লে কন্ডিশন নাও ফিনিশ। আমরা এখন সব ক্লাবের মেম্বার। আমরা এখন চলে যাব আমাদের গ্রুপিং এর ক্ষেত্রে, আমরা আপনাদের হেল্প নিব বেসিক্যালি। আমরা লটারিতে চলে যাব, বাট লটারি একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আমাদের গ্রুপ 1 আর গ্রুপ 2 রাখা হয়েছে নাম। সো গ্রুপ 1 এবং গ্রুপ 2, সো এ বি গ্রুপ সি 1 কে আছে? এখনো ঠিক হয় নাই, এখনো কিছু হয় নাই, বাট নরমালি গ্রুপ 1 এ এ বি, নরমালি গ্রুপ 1 এ এ বি সি এবং গ্রুপ 2 তে হচ্ছে ডি ই এফ। সো আমরা প্রথমে এখান থেকে যেটা উঠাবো, যদি এটা উঠে ই, তো ওই ই যখন উঠবে ওখান থেকে যেটা আসবে সেটা সবে টিম হবে ই। ওকে ওকে ঠিক আছে, মানে এটা কোন দিকে পড়তেছে সে বড় কথা না, আগে উঠাইতে হবে আমার এখানে এ বি সি ডি কোনো একটা, দেন আমরা এখান থেকে ঠিক করব এটা কোন গ্রুপে যাচ্ছে। সো আমি আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি দেখাই, এটা কিন্তু কোনো মানে টেস্ট না, মানে এটা কোনো মানে এমন না যে একদম ফাইনাল আর কি। ঠিক আছে, আমরা একদম ফাইনালে চলে যাচ্ছি। তো আমি একটা গ্রুপ এক সেকেন্ড I would, if it's okay with everybody, I'll pick for Chittagong. ওকে, নো প্রবলেম। ওকে, সো ইটস নট চিটাগং ক্লাব বেসিক্যালি, আমরা উঠাচ্ছি, সবাই উঠাবেন আপনারা এখান থেকে, আমরা সবাইকে সুযোগ দিব। সো আমি একটা উঠাই ফেলছি অলরেডি। সো সেটা হচ্ছে এ। সো এখন আমি হয়তো বা আপনাকে বলছি মেহরান ভাই প্লিজ আপনি একটা টিমের নাম উঠাবেন এখান থেকে, উইল বি দ্য এ। ওকে, এবার বুঝতে পারছি। And মিরান ভাই কি চিটাগাং এর জন্য উঠেন না? না আরে ওটার নাম লেখা And Chittagong Club with A. Okay, fine. Chittagong Club A. So group 1 এ উনি হলো A। এটা কারণ হচ্ছে আপনারা ফিকচারে দেখবেন খেলা দাও আছে A ভার্সেস অমুক, এখন অটোমেটিকলি দেখবেন বসে এই পড়বে। লিখে নাও। ঠিক আছে, আমি সিজু ভাই কোন করছি এবার একটা নাম উঠানোর জন্য। জি, মানে এটা তো গ্রুপ জি গ্রুপের সি সি। সো এখন যেটা উঠবে গ্রুপ সি। সো আমি ঢাকা ক্লাবের ব্রাদারকে বলছি যে এখান থেকে একটা নাম উঠে
এখন যেটা উঠবে সি, সি বনানী ক্লাব, বনানী ক্লাব। আমি রাকিনকে বলছি একটা প্লিজ সি এফ। সো ভাইয়াকে বলছি একটু আপনি যদি এফ কি হবে আমাদের উইল বি দ্য এফ। এফ গুলশান ক্লাব। ওকে, থ্যাংক ইউ। সো খেলা হবে এদের সাথে, অপোজিটে যারা পড়বে আপনারা হয়তো একটা পয়সার অসুবিধা নাই, বাট মজাটা কিন্তু এখানে না যে আমার গ্রুপে কে পড়ছে, মজাটা হচ্ছে ওই গ্রুপে কার সাথে। সো আমি আরেকটা উঠাই নিচ্ছি। সো আমি ডি। সো ব্রাদার আপনাকে বলছি উইল বি দ্য ডি। এটা একটা ভালো হইলো যে ঢাকা ক্লাব। So Dhaka Club is D. So we don't play Dhaka Club, we play the opposite. So আমাদের দুইটাই আছে। সো ভাইয়া আপনাকে বলছি একটু হেল্প করেন একটা, এটা থেকে বি, গ্রুপ বি। তো সিজু ভাই গ্রুপ বি আর একটা উঠে দেন প্লিজ কাইন্ডলি। হ্যাঁ আচ্ছা, আমারটাই বাকি না, কোনটা হলে ভালো হয়? बोट क्लब So B is boat club. So মেরান ভাইকে বলছি একটু উঠাই দিতে, একটু হেল্প আর কি ফর আস, যে মানে এটা কি আছে বাকি নাই, এটা আপনি উঠালে ইটাই হতে পারে। সো ইটস এ ই। সো ভাইয়াকে বলছি যে লাস্ট নামটা উঠাই দিতে আমাদের একটু কাইন্ডলি, থ্যাংক ইউ। उत्तरा क्लब, says উত্তরা ক্লাব। সো দ্য লাস্ট নেম ইজ উত্তরা ক্লাব। সো আপনারা দেখলেন আমাদের এই অভিনব এবং নতুনত্ব আর কি। জি, সো আমাদের খেলা ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব এন্ড গুলশান ক্লাব। আমাদের খেলা This is what we were waiting আমাদের বনানী ক্লাব, বোট ক্লাব আর চিরং ক্লাব। এখন আপনারা ছবি তুললেন, অসুবিধা নাই, কিন্তু আপনারা একটু বুঝে নিতে হবে যে আসলে criss cross. ক্রিস ক্রস তো মাস্ট, বাট বেসিক্যালি এ বি সি ডি ই এফ এটা বুঝতে হবে। সো এর সাথে ফার্স্ট ম্যাচ সম্ভবত এফ এর। সো আমাদের ফার্স্ট ম্যাচ হবে চিটাগং ক্লাব ভার্সেস না, এ ভার্সেস ই। এ ভার্সেস ই। সো উত্তরা ক্লাব। Where is the schedule? Can you write it down? এটা দিবেন তো? হ্যাঁ দিয়ে দিব, আমরা দিয়ে দিব। সো এ ভার্সেস ই ফার্স্ট ম্যাচ আমাদের। Okay. এন্ড সেকেন্ড ফিল্ডে খেলা হবে সেকেন্ড হলো সি ভার্সেস এফ। সি ভার্সেস এফ। সো বনানী ক্লাব ভার্সেস গুলশান ক্লাব, বিগ ম্যাচ। A versus E মানে আস্তে আস্তে গেলেন ভাই আপনাদের। আমরা তো খেলতেই পারি। লাইভ হবে কি? ভিডিও নিয়ে প্র্যাকটিস একে না দুই? লাইভের ফিল্ডটা আমরা নাম্বারটা এখনো যাই না, আমরা ফুল ফিল্ডে লাইভ করতেছি আজকে, ওরা সেট করতেছে। A versus E, CTG versus উত্তরা ক্লাব and C versus F, সম্ভবত বনানী versus উত্তরা ক্লাব একটা লাইভ হওয়ার চান্স বেশি আছে। আর এখন কবে গুলশান ক্লাব আর বনানী ক্লাব? ওটা আমরা এখন দেখব না। জি, আমাদের অলরেডি আপনাদের কাছে সবার কাছে একটা ফরম্যাট দেওয়া আছে। E versus E। ওকে স্যার, তো ভাইয়া গুলশান কি ছিল এফ বলে না? হ্যাঁ, So I just আমরা C, এফ। So I Mahmood, just আমরা C। when we you want to are write this? আমরা B, বোট ক্লাব বোট ক্লাব হচ্ছে সি। না, বোট ক্লাব বি, সরি বি বি বি, রাইট বি। বোট ক্লাব ভার্সেস এটা দেখেন না। ভাই এত কষ্ট করতে হবে লিখে আমরা তো দিয়ে দিব পিকচার। আমাকে দিয়ে দাও। দুইটা মিনিট দেন, আমরা এখানে শো করে দিব, অলরেডি টাইপ করছি। এত সময় নষ্ট করে লাভ নাই। সো আমরা সরাসরি চলে যাচ্ছি। জি জি, আমরা এখনই জাস্ট লাইভে যেহেতু আছি, আমরা একটু জার্সি লঞ্চিং এ যাবো এখন। হ্যাঁ, চলেন আমরা সো লঞ্চিংটা আমরা আগে এখানেই করব। আপনি লিখে ফেলেন স্যার। no, wait a second. মানে আমি এটা লিখি নাই, জি, আমি সবাইকে বলছি একটু জাস্ট আর কি আমাদের 2টা মিনিট সময় দেওয়ার জন্য, 2টা মিনিট only, whatever you need. 2টা মিনিট। সো প্রথমে আমি জার্সি লঞ্চিং করার জন্য প্রথমে এই জায়গায় যেহেতু উত্তরা ক্লাব আছে, প্রথমে উত্তরা ক্লাবকে জার্সিটা প্লিজ। জি, জাস্ট একটু এই জায়গায় জাস্ট তুমি এদিকে থাকো। একটু এই জায়গায় ক্যাপ্টেন্স মিট এখানে থাকলে এটা ছবি তুলে নিবে। সেটা তুলো। উত্তরা ক্লাব একটু সোজা করে মাথাটা দিয়ে দিই, রাইট। তো ঢাকা হলো উত্তরা ক্লাব। তো থ্যাংক ইউ। তো আমি এখন Close this. জি, হ্যাঁ, এটা কার?
এখন লাগবে নাকি দেখো। আচ্ছা, এটা আমরা আবার উপরে যাবো। সো আমাদের পরবর্তীতে চিটাগং ক্লাব, চিটাগং ক্লাব নাই, চিটাগং ক্লাবের পর মেহরান ভাই। মেহরান ভাই, বাপ্পি ভাই আপনারাই করতে পারেন। ওকে, চিটাগং ক্লাবের মেম্বার আছে কেউ? আমি না, আপনি জাস্ট একটু চিটাগং না, because we're hosting them anyway. Yeah. চিটাগং ক্লাব। চিটাগং ক্লাব। জি। ভাই আমার ক্যামেরা থেকে একটা ছবি তুলে তুমি এক সেকেন্ড পাঠাতে হবে তো ছবি থ্যাংক ইউ ছবি আমারটা ভুল হতে পারে, পরে কারেক্ট করে দিই। হ্যাঁ দর্শন চিটাগং ক্লাবের পরে গুলশান, look at your left Gulshan. that's your game. গুলশান ক্লাব। উনি আপনি গুলশান, আমারটা দেখেন। বাট এখানে তো দুইটার বেশি হচ্ছে না। আপনি গুলশান ক্লাব। Oh sure. পরের পৃষ্ঠায় যান। ক্লাব ওয়ারিয়ার্স। আমি একটু পরের বেশিটা। Warriors. গুলশান ক্লাব ওয়ারিয়র্স। হায়রে হায়রে ভূত হলে তো খবর ওয়ারিয়র বাইরে ভূত চিটাগং বোর্ড উত্তরা দুইটা দেখা যাচ্ছে। না তিনটা না তো ঢাকা বোর্ড ক্লাব, বলে আমরা দেখি আমরা বলি ঢাকা বোর্ড ক্লাব। ঢাকা বোর্ড ক্লাব, ঢাকা বোর্ড ক্লাব প্লিজ। ভাইয়া ঢাকা বোর্ড ভাইয়া ক্লাব। ভাইয়া ভাইয়া আসেন, এটা আমরা পরে ঠিক আমি আপডেটেড ফিচার দিয়ে করে দিব, পাঠাই দিব। জি, ঢাকা বোর্ড ক্লাব। থ্যাংক ইউ। এরপরে বনানী ক্লাব। এই আমরা তো জিরো সবই একই মিসলি হচ্ছে থ্যাংক ইউ। ঢাকা ক্লাব। তিনটাই মানে দুটো গ্রাউন্ড আছে তো থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্যাপ্টেন্স মিট এবং গ্রুপিং পর্ব এবং জার্সি লঞ্চিং এইখানে শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে 23 আমাদের বসুন্ধরা স্পোর্টস সিটির ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে। থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.